জুই তখন শান্তর মুখটা কাছে এনে কয়েক সেকেন্ডে কয়েকটা কিস করে দেয়। শান্ত আর জুই এভাবে কতক্ষণ থাকার পর বাসার উদ্দেশ্যে যায়। শান্ত বাসায় যাওয়ার পরে, ক্লাস কখন শেষ হয়েছে? সেটা তো তুমিও জানো। ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা আগে। এতক্ষণ কোথায় ছিলি? যেখানেই যাই সেটা তোমার জানতে হবে না? এই বাড়িতে তুই কি হিসেবে থাকিস? আঙ্কেল আন্টির ছেলের মতো হয়ে। হাসার কি আছে? এটা না বলে বল বিশ্বস্ত চাকর। তুমি যেটা মনে করো সেটাই বলে শান্ত তার রুমে চলে যায়। তার 10-15 মিনিট পরে অ্যানি শান্ত রুমে যায় কিছু বাজার আনানোর জন্য। অ্যানি রুমে যাওয়ার পরে শান্তর মোবাইল থেকে একসাথে 2টা মেসেঞ্জারের নোটিফিকেশনের সাউন্ড আসে। অ্যানি তখন শান্তর মোবাইলটা হাতে নিয়ে যা দেখলো তা দেখে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। অ্যানি দেখে জুয়ের আইডি থেকে কয়েকটা মেসেজ এসেছে। মেসেজগুলো ঠিক এইরকম: বাবু বাসায় গেছো? খেয়ে নিও কেমন? আর হ্যাঁ শোনো, কালকে আমার ফেভারিট জায়গায় যাব, তোমাকে সাথে করে নিয়ে। এসব দেখে অ্যানির মাথায় রক্ত উঠে যায়। তখন শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আজকে কোথায় গেছিলি? ফ্রেন্ডের বাসায়। জুই তো ফ্রেন্ড। মানে কিছু বুঝিস নাই? কি বলছো? জুইয়ের সাথে কোথায় গেছিলি? কেন? ওই কুত্তার বাচ্চা, তোর না বলছি আমাকে প্রশ্ন করবি না, তাও প্রশ্ন করছিস কেন? এই বলে শান্তর গলায় খামচি মারে। শান্ত তখন ব্যথায় কান্না করে দেয়। এই তোর নাটক কান্না বন্ধ কর, বল কোথায় গেছিলি? পার্কে। কেন? জুই নিয়ে গেছে। নিয়ে কি বলছে? অনেক কিছু। বল কি বলছে? শান্ত তখন চুপ হয়ে থাকে। প্রেম হয়ে গেছে তাই না? ভালোই ধান্দা বাইর করছিস। কি সব যাতা বলছো? আমি কেন ধান্দা করব? বড়লোকের মেয়ের সাথে প্রেম করছিস, তারপর বিয়ে করতে পারলে লাইফ সেটেল, তাই না? হ্যাঁ বলে শান্ত বারান্দার দিকে চলে যায়। হ্যাঁ বলছে, কারণ শান্ত জানে ওর কাছে যতক্ষণ না মাথা নত করবে ততক্ষণ সে খোঁজাবে। পরের দিন শান্ত বের হয়ে জুই যেখানে বলছে শান্ত সেখানে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে জুই শান্তর হাত ধরে আর বলে, এই এত দেরি হলো কেন? ঠিক সময় তো আসছি। আমি অনেকক্ষণ হয় এসে বসে আছি বলে শান্তর হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। কাঁধে মাথা রাখার পরে গলার দিকে নজর যায়। এইটা কিসের দাগ? কোথায়? গলায়? এমনিতে ওগুলো কিছু না। কিভাবে হয়েছে বলো? আরে কিছু না। মিথ্যাও বলতে পারো? আরে তা না। কিভাবে হয়েছে বলো? বাদ দাও না। এটা খামচির দাগ, আর অ্যানি তোমাকে খামচি দিছে। হুম। কেন? কালকে যে তুমি টেক্সট করছো ওগুলো ও দেখে ফেলছে। কিভাবে দেখছে? আমি মোবাইল চার্জে লাগিয়ে ওয়াশরুমে গেছিলাম, ঠিক তখনই তোমার মেসেজ আসছিল। তুমি কি প্রতিবাদ করতে পারো না? সবাই প্রতিবাদ করতে পারে না। কেন পারবে না? তোমাকে আগেই বলছিলাম যে যেই পজিশনে থাকে সেই বোঝে তার জায়গাটা কেমন। আমি ওকে দেখে নিব। এসব বলতে হবে না। কেন?